আমরা এখন যাচ্ছি গুহার ভিতর। দেখেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুবই বড় গুহা, দেখেন সবাই বড় গুহাতে। জয় বঙ্গবন্ধু। সবাই সেই ঐতিহাসিক গুহার ভিতর যাচ্ছি আমরা। ভয়ানক গুহা, কালো কালো অন্ধকার, কত সুন্দর পাহাড়ের ভেতর। আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভয়ঙ্কর পাহাড় দেখেন। এখানে আমাদের মজ্জেম ভাই, আমাদের প্রধান উপদেষ্টা আর কি, উনি ছবি তুলে নিতেছে। জসিম আছে, কেয়ারফুলি। দেখেন কি ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ, সবাই সাবধান। পুরোপুরি ঠান্ডা এখানে, মানে প্রাকৃতিক ঠান্ডা। কি পরিমাণ ঠান্ডাটা বলা যায় না। মানে আমরা গুহার ভিতর যে ঢুকতেছি, আমরা কিন্তু সম্পূর্ণ গুহা পার করতে পারবো না, অল্প অল্প সময়ের জন্য আর কি। তো আমি আর কি মরি জসিম করতেছি মাথা বাঁচায়া। তো দেখেন দেখেন এখানে কি পরিমাণ অক্সিজেনের জন্য আর কি এখানে গুহা দিয়ে রাখছে আর কি। গুহার ভিতরে আর কি অক্সিজেনের যে, যাতে করে বিপদ আপদে আর কি সমস্যা না হয়। তো আমরা যারা ছোট আছি, 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি ওদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা যে 6 ফুট হয়ে গেছে দুধ খায়া, এদের তো সমস্যা ভাই। এদের অবস্থাটাই, এদের আজকে মাজা ব্যথা হয়ে যাবো। হক গলে কন্ত ভাই, সত্যি কথা কইছি কিনা? তো আমার মাথা বাঁচানোর কিছু নাই, আমি 5 ফুট 3 ইঞ্চি প্রায়। সো আই হ্যাভ নো প্রবলেম উইথ মাই হেড। দেখেন এখানে বাংলাদেশ স্কোয়াডের সহ প্রতিষ্ঠাতা। আমরা কিন্তু এইসব ভয়ানক আওয়াজ করবেন না, ভয়ানক আওয়াজ থেকে বিরত থাকুন। খুব সাবধান, আমরা অনেক ভিতরে যাচ্ছি। দেখেন কতটা ভিতরে, আল্লাহ ভরসা। দেখেন কি পরিমাণ ভয়ানক একটা কেভ এখানে, গুহায় অনেক পাহাড়ের বিচে আমরা আছি এখন। তো সবাই সাবধানভাবে যাচ্ছে, খুবই ভিড়। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদ আছি। কেভটা আর কি সবাই যাচ্ছি, দেখা যাক কি হয়। ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ উজ্জ্বল। সবার ভবিষ্যৎ উজ্জ্বল এখানে, সবার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি কোথায়, আমি কোথায়? এই যে আপনি এখানে। মজা মজা পাইছেন? মজা আমিও পাইছি, আপনিও পাইছেন। এখানে কোন এক রাজা ঘুমাইতো, জায়গাটা এখানে আমি একটু দেখাই ক্যামেরা দিয়ে। থাক, আপনার হাতেই থাকুক। আর সেই রাজাটা আমাদের ফিরেছে আলাদার ভাই, না? মরি জসিম, জসিম মরি। এটা হলো নতুন আধুনিক ভাষা জানতেছি। ভয়ঙ্কর সব পাহাড়ি অবস্থা। আমরা পাহাড়ের অনেক ভিতর, এবং আমাদের দক্ষিণ কোরিয়ার দেগু কমিউনিটি সবাই এদিকে আছে। আল্লাহ হাফেজ সবাই। চেষ্টা করছি আমরা এই গুহার ভিতর দিয়ে সুস্থ এবং সফলভাবে বের হওয়ার জন্য। কি পরিমাণ ভেতরে দেখছেন আপনারা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। অবশেষে আমরা সর্বোচ্চ প্রায় এখানে এসে পড়েছি। দেখেন এখানে ব্যাগ আছে, এখানে কিন্তু এই পেঁচাগুলো আছে। সিঙ্গেল ফটো। আমরা অবশেষে শেষের পথে যাচ্ছি। কি একটা অবস্থা, কতটা ভয়ঙ্কর। দিস ইজ ভেরি হরিবল। We have to be careful so we can do this. Okay, very long way to go.
We have to go more walk. কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তা কি আমরা বলার বাইরে। It's very difficult to walk away. আপনারা দেখতেছেন যে এতটা আমরা প্রায় আধা ঘন্টা ধরে চলতেছি গুহার ভিতর, মানে শেষ হয় না। এবং আমরা কিন্তু 10 ভাগের 1 ভাগ শেষ করতে পারিনি। তো দেখেন ভয়ঙ্কর অবস্থা। চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। রোহিঙ্গা হয়ে গেছে, চেহারা পুরো রোহিঙ্গা হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের শেষ পথে এসে পড়ছি এবং দেখেন কি পরিমাণ বিশাল। আপনি এখানে নিম্ন রক্তচাপ অনুভব করবেন, কারণ এখানে অক্সিজেনের অভাব আছে। এবং আমরা কিন্তু সবাই একটু শ্বাস নেওয়ার জন্য একটু ইয়ে রাখতেছি যে ফ্রেশ এয়ার। দেখেন ভয়ঙ্কর রাস্তা, সবাই মাথা সাবধান বলছে কোরিয়ান ভাষায়। সবাই সাবধান। আমরা কিন্তু ভাই এখান দিয়ে অনেক কষ্ট করে আসতেছি, পাথর চোর। তো আমরা সংরক্ষণের নামে চুরি, এটা আমরা মানি না। দেখেন আমরা কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তা, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্য এই ভিডিও দিতে দিতে আমরা পাহাড় থেকে বের হয়ে যাবো আল্লাহ চাইলে। সবাই খুবই ভয়ানক পথ থেকে জীবন নিয়ে ফিরছে আমাদের উদ্ধার কর্মীরা। আমাদের উদ্ধার কর্মীরা এগিয়ে যাচ্ছে, কিছু কোরিয়ান এখানে আটকা পড়ছে, তাদেরকে উদ্ধার করার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, ফলো, লাইক, শেয়ার দিন, না দিলে না দিন। তো ভয়ঙ্কর অবস্থা। তো আমি তো মনে করি যে ভাই এখানে টিকতে হলে আপনাকে সাহস রাখতে হবে। আমি তো আগে লাইট জ্বালাতে ভুলে গিয়েছিলাম, বাট এখন যে পরিবেশটা আমরা পাচ্ছি লাইট জ্বালিয়ে, এটা তো আসলে ছিল না। তো আমরা কিন্তু ভয়ঙ্কর অবস্থার থেকে এসছি আর কি। অবশেষে আমাদের শেষ হলো আমাদের যাত্রা। মহাকাশে যেতে পারিনি, কিন্তু পৃথিবীর ভূগর্ভে তো এসেছি, এবং এটাই আমাদের সফলতা। আপনারা কি ভূগর্ভে চলে যেতে চান? তাহলে অবশ্যই আসবেন। আলহামদুলিল্লাহ ভিতরে কোনো অসুস্থ নেই, কোনো ভয়ঙ্কর অবস্থা ঘটেনি। এই যে দেখেন স্মৃতি না, এটা আমরা নিয়ে এসেছি গুহার ভিতর থেকে। কেভ আপনারা দেখতে পাচ্ছেন। এই কেভ কতটা গভীর এবং কতটা ভয়ঙ্কর ছিল শুধু ভিডিও দেখলে বোঝা যাবে না। মানে আমরা কি পরিমাণ আমরা অনেক জায়গায় মোবাইলটা স্কিপ করে রাখছি, কারণ সেটা পড়লে আর দেখা যাবে না। তো আমরা অনেক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছি, এবং কেউ ভয় পাবেন না। আর আমরা ইনশাল্লাহ ফিরে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।